এই প্রথমবার নিজে হাতে চিকেন বল বানালাম, পুরা মাসের জন্য ফ্রোজেন করব। বাচ্চারা চিকেন নাগেট, চিকেন বল খেতে অনেক বেশি পছন্দ করে, তাই ভাবলাম পুরা মাসের জন্য বানিয়ে ফ্রোজেন করে রাখি আর রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করি। আমি এখানে 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছি, হাড় ছাড়া, মুরগির বুকের মাংস। এগুলো সুপার শপে এগুলো আলাদা করে কিনতেও পাওয়া যায়, আবার বাসায় মুরগি নিয়ে আসলে সেগুলো আমি আলাদা করে রেখে দেই। চিকেন গুলো আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি, এখন এগুলো ব্লেন্ড করে নিব। ব্লেন্ডারের একটা জারের মধ্যে আমি সবগুলো চিকেন একসাথে দিয়ে দিলাম। এবার সময় নিয়ে চিকেন গুলো ব্লেন্ড করে নিতে হবে। চিকেন গুলো ব্লেন্ড করার সময় আমার এই শখের ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেল। শখ করে আপনাদের ভাইয়া ব্লেন্ডারটা কিনে দিয়েছিল 7,000 টাকা দিয়ে, কিন্তু এত তাড়াতাড়ি যে নষ্ট হয়ে যাবে ভাবতেও পারিনি। ভিডিওতে তারা দেখায় ইট পাথর সবই নাকি ব্লেন্ডারে গুঁড়া করা যায়, কিন্তু এই মাংসগুলো কিমা করার সময় ব্লেন্ডারটা পুড়ে গেল। যাই হোক, তবুও মাংসগুলো ব্লেন্ড করা হয়ে গেছে। ছোট্ট একটা ব্লেন্ডার ছিল যেটা আমি অনেকদিন থেকে ব্যবহার করছি, এখন প্রয়োজনীয় কাজগুলো এটাতেই করতে হবে। কয়েক টুকরা মাংস ব্লেন্ড করা হয়নি, তো সেগুলো দিয়েছি। তার মধ্যে 2 পিস পাউরুটি দিয়েছি, একটা ডিম দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, চিলি ফ্লেক্স দিয়েছি, গোলমরিচের গুঁড়া দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, সাথে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে আমি সবগুলো একত্রে ব্লেন্ড করে নিয়েছি। এখন এগুলো চিকেনের সাথে মিক্সড করতে হবে। এই কাজটা আলাদা করে করা লাগতো না যদি ব্লেন্ডারটা নষ্ট না হতো। চিকেনের মধ্যে দিলেই কিন্তু একসাথে ব্লেন্ড করা হয়ে যেত, এতে করে এক্সট্রা করে আর ঝামেলা করতে হতো না। আগে ভাবতাম চিকেন বল বানানো হয়তো অনেক বেশি কঠিন, যার জন্য সুপার শপ থেকেই কিনে এনে খাওয়া হতো। সুপার শপ থেকে যে কোনো জিনিস কেনা মানে চড়া দাম দিয়ে কিনতে হয়, তার চেয়ে বরং বাসায় নিজে হাতে তৈরি করে খাওয়াই ভালো। এখন আমি চিকেন বলগুলো একে একে বানিয়ে নিব। প্রথমে হাতে একটু তেল দিয়ে নিয়েছি। হাতে তেল দেওয়ার কারণে চিকেন গুলো আর হাতে লাগবে না, এতে করে বলগুলো বানানো সুন্দর হবে। চিকেন বলগুলো কিন্তু আমি বেশ বড় বড় করে বানিয়ে নিয়েছি, অর্থাৎ একটা বল থেকে 2টা বল বানানো যাবে। দেখেন মাত্র 1 কেজি চিকেন দিয়ে কতগুলো বল বানানো হয়েছে। দেখতে অনেকটা মিষ্টির মতো লাগছে। এরপরে চুলার উপরে একটা কড়াই পানি গরম করতে দিয়েছি। এরপরে পানির বলক আসলে এর মধ্যে আমি চিকেন বলগুলো একে একে দিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু সিদ্ধ করে নেওয়া যাবে না, 5 থেকে 7 মিনিট সিদ্ধ করে নিলেই হবে। আমি তো প্রথমবার এভাবে চিকেন বল বানালাম ফ্রোজেন করার জন্য। আপনারা কে কে বাসায় এভাবে তৈরি করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। চিকেন বলগুলো সিদ্ধ করা হয়ে গেছে, এরপরে একটা ছাঁকনিতে ঢেলে নিলাম পানিগুলো ঝরার জন্য। চিকেন বলগুলো বানানো একেবারে পারফেক্ট হয়েছে। এখন এগুলো হালকা করে ভেজে নিতে হবে। প্রথমে আমি কড়াইয়ে ভাজতে দিয়েছিলাম, পরে ভাবলাম এয়ার ফ্রায়ারে ভেজে নিলে বেশি ভালো হবে, তাই আবার এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম। সবগুলো একসাথে দিয়ে দিলাম, এরপরে টাইম সেট করে দিলাম। এয়ার ফ্রায়ারের স্ক্রিনে সবকিছু লিখে দেওয়া আছে কোনটা তৈরি করতে কত মিনিট সময় লাগবে। আমি এখানে 15 মিনিট টাইম সেট করে দিয়েছিলাম হালকা করে ভাজার জন্য। আপনাদের অনেকের ধারণা ভিডিও বানানোর কাজটা হয়তো খুবই সহজ, কিন্তু আপনারা যতটা সহজ ভাবেন ততটাও কিন্তু সহজ না। এই যে দেখেন আরিয়ান বাবু এখন ঘুমাচ্ছে, কারণ এখন গভীর রাত, ওকে ঘুমিয়ে দিয়েছে আর ঘড়িতে এখন রাত 3টা বাজে। এখনো কিন্তু আমার চোখে ঘুম নেই, কারণ আগামীকালকে ভিডিও আপলোড করতে হবে। একটা রান্না করতে যদি 1 ঘন্টা সময় লাগে আর ভিডিও বানাতে সেই রান্নাটা করতে মোটামুটি 3 থেকে